রোজা আপনি রাখতে পারবেন না, বাইরে আসুন কোনো প্রবাসে আসুন, বেঙ্গালুরু চেন্নাই আপনার দেশও আসুন, বিভিন্ন রাজ্যের মধ্যে সেহরি খাইবার কোনো ব্যবস্থা নাই, খাওয়া যায় না। একমাত্র সন্ধ্যার বেলা খাইলা রাতকুর ডিউটি পড়লো বহু দূর হয়, খাইবার কোনো ব্যবস্থা নাই, তাও আপনি ব্যবস্থা করতে যেহেতু ফরজ রোজা একবারে কোনো সাহারা নাই, হয়তো কোনো কোম্পানিতে আসনি রোজা রাখতে দে না, তবে আপনি পরহেজ করতা রোজা মাস বাড়ি দেয় যাইতা। আচ্ছা ব্যতিক্রমে আখতা একদিন এক জায়গাত গেছেন, আপনারে খাইতে দেন না, সাহরি ইফতার করতে দেন না, রোজা রাখতে দেন না, খাইলা কোনো বাধা নাই, যদি বুঝই নিলা তাহলে আপনি ফরজ রোজার জন্য পরহেজ করিয়া সরিয়াই যাইতা। যে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা, কারণ এগুন ফরজ রোজা, এগুন আপনি ইচ্ছাকৃত অবস্থায় আপনি ছাড়লে গুনাহগার হইবা, আর এগুন তোর বড় কফর আপনার আমার উপরে লাজিম হয়ে যায়। সম আর রোজার আরবি হইল গিয়া সম, সম শব্দের অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা, এই তিনটার থাকি বিরত থাকা, আমরা খাইতাম না কোনো জিনিস, পেঁয়াজ মারতাম না, জিমাত থাকি আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দেগান। এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। রমজানও ফরর মাত, ফরর গিবত থাকি আমরা বাঁচতাম, বুঝেন, ফরর নিন্দা ফরর গিবত যেতাম। রমজান মাস নমাজও মানুষ বেশি আসেন, কারণ রমজানও নমাজ একটু বেশি পড়েন দেন, পড়ো রমজান আর নইলে 11 মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি পড়ে, ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অবসরতা হয় আর শয়তান্নু বান্ধা। আল্লাহ রসুলে কইছেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো রোজা মাস আল্লাহ খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন, জিনজুর দি বান্দিয়া রাখি দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে। এর লাগি রহমতের দরওয়াজাও খোলা হয়, আসমানের দরওয়াজা খোলা হয়, শয়তান বান্দিয়া রাখি দেয়। ও রমজানও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই, যাইতা বালা জিনিস আমি কইয়ার, তবে রমজানের নমাজ পড়ার পরে জোহরের নমাজের পরে আসরের আগে আমরা মসজিদও এক গুঁড়ো লম্বা হয়ে যাই, কয়েকজন বইলাম গল্প করার। আচ্ছা আপনি এই সময় অবসর তিলাওয়াত করেন, 1 পারা 2 পারা তিলাওয়াত করেন, তসবির মধ্যে থাকল, জরুরত বালা কোনো গল্প আছে, মাত আছে বালা প্রশংসা মাত, মসজিদর মাত, কোনো একটা বালা মহফিলর মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই, খারাপ নাই, মাতকা আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই। আর আপনি যদি ফরর মাত লইয়া আইন, ফরর গিবত যদি করিয়া থাকেন, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বন্দেগান রোজা রাখবা কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাইলা 1। 2 নম্বরে নবীজি ফরমান রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতায় না, তেল মালিশ করতায় না, বেশি না, জরুরত বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আরাম হয়ে যাব। রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া, বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফসকুরের গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায়, ও যেন পানি খাইল, ইলার নিয়তে গেলে আপনার রোজা ফাঁসি হয়ে যাইব, শরীরও বেশি পানিও খাওয়াই দেয় না। রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম, কারণ গড়গড়া করতে পানি বিদ্রে যাইতে কিভাবে অজুর হালত। ডাক্তারে সাজেকশন দিয়ে মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব, পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখবা, পরে তাইন কি করবা রোজা রাখবা, যতটা খাওয়া হইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5 2 মাস 3 মাস হয়েছে, দুধের সংখ্যা কম, তার স্তনের মধ্যে দুধ কম, রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না,
বাচ্চার ক্ষতি হয়ে যায়, বাচ্চা কান্দে, বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়। তবে যদি দেখা যায় দিন কুলানি যায়, ল্যাক্টোজিন দিয়ে বাচ্চারে কুলানি যায়, রাত্রে খাওয়ানি যাইব। ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে, কোনো বাধা নাই, দিন কুলাই কোয়া কোনো সুরত। আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায়, দুধের সংখ্যা দিনও কমি যায়, তাহলে মা কি করকা, রোজাটার স্থগিত রাখকা। কারণ বাচ্চার ক্ষতি হইতো না, বাচ্চাটা মরতো না। কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব, আপনি রোজা রাখকা। আল্লাহ কোরআন কইছেন ওয়ামান কানা মারিদান, আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার, এমন বেমার খানি নাই, ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন, খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না, সাহারি খাওয়া হইল গে সুন্নত, ইফতার করা হইল গিয়েও সুন্নত। সাহারি খাইতে পারডা না, ইফতার করতে পারডা না, মধ্যখানত ৩-৪ বার ঔষধ খাওয়া লাগে, ডাক্তারে আপনার নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায়। ওমান কানা মারিদান, এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখুয়া, পরবর্তীতে আপনি কি করকা, রোজা রাখা। রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায়, অধিকাংশ অচেতন হয়ে যা, দুর্বল হয়ে যা, রোজা ভাঙ্গিলাম। আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাই তো বুঝাইছো নিমান। এলাই মারাত্মকভাবে যদি বমি করে, যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না, অস্থিরতা অশান্তি, এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব। এর লাগে আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে, মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়া হলা অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া, হাত লাড়িতে পারডায় না, তুমি রোজা ভঙ্গ করিলা, ভাঙ্গিলাও, পরবর্তীতে রাখিলাই ভাই। আমরা একগুলো কইমু মরলে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই, বলা আসলে একগুলো দম যার গিয়ে কইবেন না রে বয় ছাড়া নাই, এখতিয়ার আছে, খাইন না, খাইতে পারবা। তবে এখতিয়ার থাকলে যেসব সুবিধাবাদীর এখতিয়ার নাই। এখন এই বমির কথা শুনিয়া যদি কেউ মুখে দিয়ে আঙ্গুল আর এত আনিলে যদি হয় বমি করে লিছি, হইতো না, বুঝতে পাইছি। এখন যদি কোন চুড়া খালি ভেটর বিষের দল লগিয়া কইলা, যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আসা বিষা খাই, আপনার রোজা ভাঙ্গিতে পারতেন না। আপনার ইঞ্জেকশন আছে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা, মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা, যাই আছে কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন, বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে, ভিটামিন যুক্ত না এটার রোগর, ইটা মারতে পারবা। তবে ভিটামিন সেলাইন না, ভিটামিন কোনো ইঞ্জেকশন না, ইটা মারলে আপনার রোজা বাসিত হয়ে যাইব, যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যেন রমজান মাস, আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আছে, রমজান মাসের কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত, সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না, ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা। আমরার মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব, কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব। ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের, এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে, এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিদা। ওরাও যদি বিদায় দেন মানুষের মনত কোনো ধরনের দুঃখ আইত নাই। আর মুনাফিকর মুঠ শক্ত থাকবো, দিব তো দিব, বকি বকি গালি গালি দিব, ইগুনতে তার কোনো ফায়দা দিত নাই। আল্লাহর বন্দায় তার বার করিয়া গর্তাকে ফকেট তাকে দিতে সময় ছুট লাগব। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই মুনাফিক সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা আছেন বিশেষ করিয়া তাদের জাহান্নামের সবচাইতে নিচের স্থান, নিচের স্তবকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা বলে স্থান দিবা। মুনাফিকসকলরে সবর নিচর স্থান দিবা জাহান্নামর, একবারে নিচর জায়গা দেখান ওখান। একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামসকলরে নিয়ে বসা, রসুল্লাহ জাহান্নামর একটা অনুমান দিলা হইলা, ও সাহাবিয়ল উপরটাকে যদি একটা পাথর ছাড়া হয়, এই পাথরটা গিয়া জাহান্নামর নিচ গিয়া সইতে 70 বৎসর সময় লাগবো। বুধ হইতে 70 বৎসর সময় লাগবো, কেউ কইছেন 70,000 বৎসর সময় লাগবে। দোয়া আল্লাহ
কতখান গভীর বুধবাইত্রানি জাহান্নাম ও জাহান্নামর নিসর স্তবকার মধ্যে কি করা হইব স্থান দেওয়া হইব সবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ কিন্তু মুমিনে পড়েন মুনাফিকে পড়েন, যার কারণে মুনাফিকে নামাজ পড়িবা জমিনের মধ্যে গুনার কাজ করবা, নামাজ পড়িবা বুড়া রাস্তার মধ্যে থাকবা। আর মুমিনে যখন নামাজ পড়ব আল্লাহ ওয়াস্তে খুলুসিয়তের সহিত বন্দায় যখন নামাজ পড়িব এই নামাজ দ্বারা সে গুনার থাকি বাঁচি যাইব, ভালো রাস্তার মধ্যে থাকব। এর লাগি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। লুকমান হাকিমে তার ছেলের নসিহত করলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার। ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, ও আমার বেটা কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ পড়ো। তুমি কি করো? নামাজ পড়ো বাবা, নামাজ রে তুমি কায়েম করো। ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ তুমি কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে কি করো কোয়া, প্রত্যেক সন্তান আদি অকলরে নামাজের আদেশ দেখুয়া। বাড়ির যত গার্জেন আছেন আপনার ছেলে উপযুক্ত আপনি নামাজের আদেশ দেন, আপনার মেয়ে উপযুক্ত নামাজের জন্য আদেশ দিন। যে মানুষের জীবনের মধ্যে নামাজ পড়তে সময় নোকসান করে ত্রুটি করে জানিয়া রাখবা এই মানুষের হর জিনিসের মধ্যে দুর্বল হয়ে যায়, কমি হয়ে যায়। এই মানুষের নামাজে জীবন পরিবর্তন করে, নামাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে। এর জন্য যুবক ভাইয়ের খেয়াল করক, জীবনের মূল্য আছে। দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ কানেন সুন্দর করিয়া পড়ার চেষ্টা করুন। দেখুন জোয়ান দেয়া সবে বালা পায়, জোয়ান ছেলেরে মানুষে বালা পায়, জোয়ান মেয়েরে মানুষে বালা পায়। জোয়ান একটা গাছও যদি তাকে তারে মানুষে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। জোয়ান একটা পশুও থাকলে তারে ভালো লাগে। ওলা জোয়ানকির জিন্দেগি ইবাদত করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পছন্দ লাগে। যার জন্য আল্লাহর বন্দেগান জোয়ানকি আমল আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। জীবনে যদি বিবাহ বাইরে সুখী হইতায় যদি চাও তাহলে নামাজ খানান জীবনে পাবন কর। দয়া করিয়া নামাজ খানান পড়কা, আর কি করকা হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়িবা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহ আমার অমুক হাজত খান অমুক আশা খানতে আপনি পুরা করো। বেশ করিয়া মাঝে মাঝে হাজত নামাজ পড়ো। যত বেশি করিয়া হাজত নামাজ পড়িবা তত বেশি ফায়দা পাইবা। রমজান মাস একবারে অবসর ও মাসও বেশি করিয়া পড়িবা। দেখো আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়া আকিমুস সালাতা, নামাজ তুমি তেন কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত তুমি তেন দিতে থাকো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালার সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন দি মুরাদ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন রুকু করনে ওয়ালার সাথে রুকু করো মুরাদ হইল তুমি তেন জামাতের সহিত নামাজ রে আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া দয়া করিয়া নামাজ, তারপরে হইল গিয়ে রোজা। রোজাটা আমরা উপরে ফরজ, ফরজ নাই। দেখেন রোজা আমরার উপরে ফরজ। আল্লাহর বান্দাগান এর লাগেও সামনে চন্দ্র যখন দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দাগান চন্দ্রটা যেই সময় দেখা দিলাইব রমজান মাস, রমজানের চন্দ্র দেখার লগে লগে আমরার উপরে কি হইল রোজা ফরজ হয়ে গেল গিয়া এক।
আর আরেকটা নামাজ আমরার গলায় লাগলো কোন নামাজ? বলে সালাতুত তাসবিহ নামাজ নি, বলে না, বলে এই নামাজ হইল গিয়া তারাবির নামাজ। তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ি না। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, সুন্নতে মুআক্কাদা নামাজ। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফ পাইল, রমজানের রোজারে সওয়াবের উদ্দেশ্যে রাখলো, ইমানি হাইসিয়তে সে আল্লাহর খাস ফরজ মনে করিয়া বিশ্বাস করিয়া ইমানি হাইসিয়তে সে রাখলো। মানুষ ডরাইয়া নাই, মানুষে খুশ করার লাগি নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে এইভাবে রমজানের রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই। এর লাগে রমজানের রোজাগুলা সঠিক নিয়মে আমরা কি করতাম? রাখতাম। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমান, রমজান শরীফ যারা কিয়াম করলো, কিয়াম দিয়ে মুরাদ হইল গে নমাজ, লম্বা নমাজ যারা বিশেষ করিয়া পড়িলা, এই নমাজ যেন তারাবির নমাজ যারা পড়িলা সুন্নতে মুআক্কাদা, এরার ওলা তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এর লাগে রমজান ও তারাবির নমাজ জমাতে পড়ক্কা বাবা। এটা তো সাহাবী হল থেকে আরম্ভ হয়েছে হযরত উমর থাকিয়া। এর লাগে আমরা জমাতের সহিত পড়িতাম, ফজিলত বেশ সওয়াব বেশ। ফারসন্না একা নমাজ পড়ার চেষ্টা করক্কা, তারাবির নমাজ খান পড়ক্কা। এই নমাজ পড়া হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হলো লাজিম, জরুরি। এই রমজান মাসে তারাবির নামাজ শেষ, রাস্তাঘাটে অধিকাংশ সময় অযথা না কাটাইয়া বাড়িয়ে করে গিয়া কি করক্কা? আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত করক্কা বাবা। আল্লাহ কুরআন আল কারীম রে রমজান মাসের মধ্যে নাজিল করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর যাতে জানায় পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ রে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম। এর লাগে রমজান মাস তিলাওয়াত করলে সওয়াব বেশ, অন্যান্য মাসের তুলনায় রমজান শরীফ 70 গুণ বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে কি বেশ? বলে সওয়াব বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে আপনার তিলাওয়াতের মধ্যে সওয়াব বেশ, 70 গুণ বেশ, সদকার সওয়াব বেশ। এর লাগে দয়া করিয়া কুরআন শরীফ তারাবির নামাজ পড়িয়া 1 পারা পড়ক্কা, পারলে 2 পারা পড়ক্কা, 1 পারা করি প্রতিদিন যদি আপনি পড়েন, তা হইলে আল্লাহর বন্দেগান দেখক্কা প্রত্যেক দিন যদি পড়িয়া যায়, আপনি প্রত্যেক দিন যদি পড়েন, আপনি 15 দিনে 1 পারা করে পড়লে 30 দিনে খতম হইব। আর 2 পারা করে যদি পড়েন তাহলে আপনার 15 দিনে খতম হইব। অত অবসর রমজান মাসের মধ্যে দয়া করিয়া তারাবির পরে চূড়াতুড়ি তিলাওয়াত বেশি করিয়া করক্কা। তারপরে হইল গিয়া রমজান মাসের মধ্যে হাজত নামাজ বেশি করি পড়িবা। ও অজুর হইছে কুরআন শরীফ তিলাওয়াত করুন, আর হাজত নামাজ 2 রাকাত পড়িয়া নিশ্চিন্তা তে দোয়া করক্কা সুন্দর করিয়ার বাদে মোবাইল চালাও। পারবা তো ইনশাআল্লাহ। যুবক ভাই এনতে পড়ক্কা, আপনারা জীবনের মূল্য আছে, জীবনে রুজি রোজগার করতে পয়সা করির দরকার, কত হাজত সামনে নিয়ে নমাজ পড়ে। এটা নমাজ পড়িলে আগে দিয়ে আগ খোলা হয়, আগে দিয়া রুজি রোজগার বাড়ে, সুখ শান্তির জীবন আল্লাহ দান করে। এর লাগি তারাবির পরেও সময় অধিকাংশ মোবাইলও না কাটাইয়া মিলাইয়া 1 ঘন্টা কোরআন তিলাওয়াতে, হাজত নামাজে, দোয়ায়, তাসবিহ 1 ঘন্টা কাটাই না সময়। 1 ঘন্টা বাদে ও আচ্ছা মোবাইল চালাইলাম আমি ইজাজত দিয়ে, বুঝতে পারছেন? ও মোবাইল চালাও বাধা নাই, তবে ঘুমাই গেছুন গিয়া ঘুমানির পরে রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় বড় মকবুল সময়। আল্লাহ কুরআন কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রমজান মাসের মধ্যে বিশেষ করিয়া প্রত্যেক দিন রাত্রির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাত্রিবেলা একটা নামাজ দিলাম।